আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই আছেন বালা। আলহামদুলিল্লাহ আমিও আছি বালা। আর আজকে যে কারণে বা যে উদ্দেশ্যে লাইভ যুক্ত হয়েছি আপনার লোক যে যেখান থেকে দেখরা সবাই আমার এই লাইভটা শেয়ার করবা আর নিজে সচেতন হইতাম এবং অন্য মানুষদেরকে সচেতন করতাম, এর উদ্দেশ্যেই আজকে লাইভ যুক্ত হওয়া। আমি যে জায়গাত অবস্থান আছি বর্তমানে মৌলভীবাজার মা সিএনজি ফিলিং সেন্টার জগন্নাথপুর। বর্তমানে আমি যে জায়গাত আছি জগন্নাথপুর এলাকাত আছি, হাইওয়ে রোডের সামনে। তো গতকাল ও জায়গার মাঝে আমার একজন চাচা, যে বাসাত আমি থাকি ও বাসার একজন চাচা গতকাল মোটর সাইকেল টাইনডে বাড়ি মারিয়া পালাইয়া গেছে গিয়া। তো তাইন বর্তমানে উসমানিত আসুন ভর্তি। আর যে ড্রাইভার মোটর সাইকেল যে চালাইছেন, যে ড্রাইভার টাইন আছেন বর্তমানে সদর ভর্তি। তো গতকাল রাত্রে প্রায় 10টার দিকে এই ঘটনা জানতাম পারছি আমি, তবে আমি বিভিন্ন কারণে যুক্ত হইতাম পারছি না, লাইভ বা জানাইতাম পারছি না আপনারা। তো ভাবলাম একটু সময় আপনারা সচেতন করবো এবং আমি নিজেও সচেতন হইমু। এরকম দুর্ঘটনা থাকি আল্লাহ আমরা হেফাজতে রাখতা। আর একটা দুর্ঘটনা সারা জীবনের কারণে আমরা জানি আল্লাহ সব হেফাজতে রাখতা। যে ব্যক্তি একজন বৃদ্ধ মানুষ তাই যখন রাস্তা থাকিয়া মেইন রোডও খেয়াল করছেন না, মেইন রোডও উঠে গেছেন আর হঠাৎ খুব স্পিডে একজন বাই মোটর সাইকেল চালাইয়া তানোর উপরে দিয়ে তুলি লাইছে। তো তোলার পরে তানোর মাথাত খুব একটা আঘাত পাইছেন, তারপরে নাকর মাঝও আঘাত পাইছেন, ব্রেইনও সমস্যা হয়েছে। ডাক্তরে উসমানিত নেওয়ার পরে এগুলো ধরা খাইছে, ব্রেইনও সমস্যা হয়েছে। তো হওয়ার পরে এখন পর্যন্ত তাই নাচইন উসমানিত, এখনও বালা কিচ্ছু তাইনোর রেজাল্ট আইছে না। তো আল্লাহ তানোর দীর্ঘায়ু দান কর্তা, দোয়া হরবা সবে। আমরা লগে যুক্ত হয়েছেন সিলেটি চ্যানেলের অন্যতম একজন শুভানুদ্দায়ী আমরা শ্রদ্ধাভাজন বড় ভাই জুনেদ আহমদ ভাই। আমার নেটওয়ার্ক সাউন্ড ঠিক আছে নি ভাই জানাইবা আর দোয়া করবা। আর আরও ব্যক্তি তানোর বাড়ি যে মোটর সাইকেল চালাইছেন তানোর বাড়ি হলো মুকাম বাজার। তো এত স্পিডে তাই নাইছেন, পরে কন্ট্রোল করতে পারছেন না। তাই সাইকেল রে কন্ট্রোল না করা তানোর উপরে দিয়ে উঠি গেছে সাইকেল। ওটিয়া দুইজনই আহত, একজন সদর আর একজন বর্তমানে উসমানিত আছেন। আমরা লগে যুক্ত হয়েছেন আবদুল্লাহ আল মামুন আর রাজু আহমদ ভাই, আমরা সিলেটি চ্যানেলের অন্যতম একজন প্রতিনিধি রাজু আহমদ আমার বন্ধু। তো ধন্যবাদ জানাইরাম। আর যে কয়েকটা চ্যানেল থাকি যে বা যারা যুক্ত হয়েছেন সকলে ধন্যবাদ জানাইরাম। আর সচেতন হওয়ার লাগে আজকের এই লাইভে যুক্ত হওয়া, কারণ আমরা চলাফেরার সময় অনেক জায়গা যাওয়া হয়, তখন আমরা খেয়াল করি না যে দুর্ঘটনা কোন সময় ঘটে। আর আসলে দুর্ঘটনা হইয়ায় না, কখন যে হাত দুর্ঘটনা হয় এখন তো আল্লাহ ছাড়া কেউ জানেন না। মানুষের যখন দুর্ঘটনা শুনি নিজে দেখি তখন মনের মাঝে একটা ভয় আতঙ্ক সৃষ্টি করে মনের মাঝে। তখন চিন্তা করি যে আল্লাহ কোন সময় আমার এরকম দুর্ঘটনার মাঝে ফালাই দিন, ও চিন্তা করি। আর আল্লাহ টাইম চাই আল্লাহ যাতে আমরা এরকম দুর্ঘটনা থাকিয়া হেফাজতে রাখতা এবং অন্য মানুষের হেফাজতে রাখতা, সবসময় দোয়া করি নামাজ পড়িয়া। তো গতকালকের যে ঘটনা ঘটছে এই জগন্নাথপুর পাম্পো, আসলে খুব খারাপ লাগছে। এই জায়গার মাঝেও মানে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা বেশি থাকে, কারণ হইল কি জানেননি, এখানে হইল 1 নম্বর হইল গ্যাস পাম্প আর 2 নম্বর হইল গিয়া অনেক সিএনজি ড্রাইভার হল বা বাস এখানে গাড়ি পার্ক করিয়া প্যাসেঞ্জার নামাইয়া দিন। আর এখানে খুব জাম লাগি যায় প্রত্যেক সময়। আজকে নয়তো এখানে গাড়ি কম, তবে আজকে পাম্প একটু বন্ধ আছে বর্তমানে, এর লাগে গাড়ি কম। আমাদের সব সময় এখানে গাড়ি বেশি থাকে, প্রচুর পরিমাণে গাড়ি থাকে। আর এই গাড়ি থাকার কারণেই এখানে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা বেশি থাকে। তো সে কই থেকে যুক্ত হয়েছেন জানাইবা, আর সে কই থেকে আমার এই লাইভটা দেখরা তাও জানাইবা। আর বেশি বেশি করে শেয়ার দিবা। যত মোটর সাইকেল চালক এবং যত ড্রাইভার ভাই হল আছেন যারা গাড়ি চালাইন, প্রতিনিয়ত যারা গাড়ি চালাইন, আপনারা খুব খেয়াল করি গাড়ি চালাইবা। আর যারা আমরা আমাদের মতন মানুষ যারা চলাফেরা করেন, আপনারা খুব খেয়াল করি চলাফেরা করবা, যাতে নিজের খেয়ালের কারণে যাতে দুর্ঘটনা ঘটে না। খেয়াল করি চললে হয়তো আল্লাহ দুর্ঘটনা দিতা নাই, ও খেয়ালে চললে হয়তো আল্লাহ দুর্ঘটনা দিবা। তবে ঠিক আছে
কার দুর্ঘটনা কোন সময় বা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। তো আমি সকল গাড়ি চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করলাম, আপনারা আমরা লগে যুক্ত হয়েছেন লন্ডন থাকি শ্রদ্ধাভাজন বড় ভাই আমিনুর চৌধুরী ভাই যুক্ত হয়েছেন, ধন্যবাদ বাইরে। আর দোয়া করবা ভাই, যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে বর্তমানে তাই উসমানিত আছেন ভর্তি, আর একজন আছেন সদর, একজনের বাড়ি জগন্নাথপুর আর একজনের বাড়ি মুকাম বাজার। তো আল্লাহ দুইজনকেই হেফাজতে রাখতা এবং সুস্থ করতা আর দীর্ঘায়ু দান করতা, দোয়া করি আল্লাহর কাছে। আপনারাও দোয়া করবা। আর সকল যারা গাড়ি চালাইন ড্রাইভার ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করলাম, আপনারা খুব খেয়াল করে গাড়ি চালাইবা আর আপনারা বেশি স্পিড গাড়ি চালাইবা না। আর গতকাল যে স্পিডে গাড়ি চালানির কারণেই এমন একটা দুর্ঘটনা ঘটছে, তাই গাড়ি কন্ট্রোল করতে পারছি না, কন্ট্রোল না করার কারণে তোমার একটা দুর্ঘটনা ঘটিয়া দুইজন দুই হাসপাতালে ভর্তি আছে, একজন উসমানী তার একজন সদর হাসপাতাল। তো আল্লাহ আমরা সবসময় হেফাজতে রাখতে। আর আমি বর্তমানে যে জায়গাতে যুক্ত হয়েছি ও জায়গাতেও অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এখানেও দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে বেশি। কারণ হইল এখানে হইলো পাম্প, আর পাম্প তাহার কারণে এখানে গাড়ির জাম থাকে লাগাইল বেশিরভাগ সময়। আর অনেক সময় আছে গাড়ি প্যাসেঞ্জারও নামাইয়া দেন ও জায়গা, তখন গিয়ে আরও বেশি জাম লাগে, তখন বড় গাড়িগুলা যাইতে কষ্ট হয়, তখন গিয়া দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকে বেশি। তো আমি যত ড্রাইভার আসেন তারারে অনুরোধ করবো আপনারা খেয়াল করে গাড়ি চালাইবা, আর আমরাও খেয়াল করে চলতাম যাতে আমরা খেয়ালের কারণে বড় বড় দুর্ঘটনা করেন না। ধন্যবাদ বাইরে, আল্লাহ তাআলা সবাইকে জি আল্লাহ হেফাজত করতে ভাই আমরা দোয়া করবো আপনারা। আর যে বা যারা আমার এই লাইভটা দেখরা বেশি বেশি করে শেয়ার দিবা, দিয়া সবার কাছে পৌঁছাই দিবা এই লাইভটা, সবাই যাতে খেয়াল করেন এবং খেয়াল করে চলেন এবং এরকম দুর্ঘটনা তাকে আল্লাহ আমরা হেফাজতে রাখা। তো শেষ হয়ে থেকে আমার এই লাইভটা দেখরা প্লিজ কইবা। আর যেহেতু কুরবানি সামনে, আর একটু আগে আমার এখন ভাইয়ে লাইভ দিচ্ছেন কুরবানির বিষয় নিয়ে, তো কুরবানিও সামনে আইছে আর এখন মানুষ ব্যস্ত কুরবানি নিয়ে, কুরবানি গরু পশু কেনার নিয়ে ব্যস্ত। আর ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ সবই এখন ঈদ উপলক্ষে ব্যস্ত আছেন। তো আমি আশা করবো আপনারা যেহেতু এখন বেশি চলাফেরা করবা, তো খেয়াল করে চলাফেরা করবা। আল্লাহ যাতে আপনারে আমারে আমরার পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশ বিদেশ সকলকে হেফাজতে রাখুন। এবং যারা প্রবাসী আসেন সকল ভাইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম, আপনারাও হেফাজতে থাকবা, খেয়াল করে চলাফেরা করবা যাতে আপনার খেয়ালের কারণে যাতে বড় বড় দুর্ঘটনা ঘটে না। কারণ যারা বাইরে দেশে থাকেন এরার প্রতি দেশের মানুষের যে মায়া ভালোবাসা, তাকে যদি একটু দুর্ঘটনা ঘটে তাহলে নিজের ফ্যামিলি যতটা কষ্ট পাইবা, তারা হাহাকার আর উতাস করিয়া তারা চিন্তা থাকেন যে কোন সময় কোন দুর্ঘটনা ঘটে। সবসময় দোয়া করি আল্লাহ যত মানুষ বাইরে দেশে আসেন, ও যে একটা কুরবানির সিজন আইছে এখন, আমরা বিদেশি ভাই এনতে টাকা পয়সা দেরা কুরবানি করার লাগি, দেশ ফাটাইরা কুরবানি করার লাগি এবং ফ্যামিলির ঈদ করার লাগি টাকা পয়সা কষ্ট করি দেরা, আল্লাহ যাতে তারার ঈদর কুরবানিরে কবুল হরইন। আর যাতে ইন্নামাল আমালু বিন নিয়ত, সহি নিয়তে যাতে তারা কুরবানি করতে পারেন, আল্লাহ যাতে তারা কুরবানি কবুল করেন সহি নিয়তের মাধ্যমে, এই দোয়া করি। আর নিয়ত সহি করিয়া কুরবানি দিবা। আর কুরবানির যারা ওয়াজিব হয়েছে আপনারা কুরবানি দিবা। আর গরিবর হকরে তার প্রাপ্য যতটুকু আছে তার প্রাপ্য দিবা। তো হতইল গিয়া আমি এই লাইভটা যারা পরবর্তীতে যারা দেখবা সবাই আমার লাইভটা একটু শেয়ার করবা। আর আপনারা সতর্ক করার লাগে আমি আজকে এই লাইভও যুক্ত হয়েছি। তো কইবা সেই কইতে আমার এই লাইভটা দেখরা প্লিজ। আর আমি প্রথমেই কইয়া গেছি আজকের যে উদ্দেশ্য এই লাইভ হওয়ার কারণ হইল গিয়া সচেতন করার লাগে এবং নিজে সচেতন হইতাম। কারণ গতকাল ও জায়গাত বড় একটা দুর্ঘটনা ঘটছে, এর লাগে আমি লাইভ আছি যাতে আপনারা সতর্ক করিয়া দেই, যাতে আপনারা হেফাজতে দেখেন। আর যত ভাই আইন গাড়ি চালাইন, খুব স্পিডে যারা গাড়ি চালাইন, আমি তারার প্রতি বিশেষ অনুরোধ করলাম আপনারা নর্মালি গাড়ি চালাইবা। আপনারা মা বাপে গাড়ি দিছেন চালাইবার লাগে, কিন্তু যখন আপনার গাড়ি চালানির কারণে আপনার বড় দুর্ঘটনা ঘটবো তখন কিন্তু মা বাপ খুব কষ্ট পাইবা এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই কষ্ট পাইবা, তখন আপনারা নিয়ে তারা চিন্তিত থাকবা। তো আমি অনুরোধ করবো যেহেতু গাড়ি চালানি শিখছেন এবং গাড়ি চালাইরা তো খেয়াল করে চালাইবা, স্পিড দিবা না, নর্মালি চালাইয়া যাইবা যাতে আপনার এই চালানির কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে না। আর আল্লাহ আপনারা হেফাজতে রাখতা, আমরা হেফাজতে রাখা দোয়া করি।
আর প্লিজ কইবা সে কই থেকে যুক্ত হয়েছেন আমার এই লাইভ। আর আপনারা লাগি আপনারা কোন আপনার লাগে আমি মন থেকে দোয়া করি। আর আপনারা যারা বিভিন্ন চ্যানেল থাকি আজকের এই ভিডিওত লাইভও যুক্ত হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মান জানাইরাম। আপনারা সাপোর্ট করবা আমরা চ্যানেল হল তো। আর আপনার সাপোর্টে আমরা এত দূর আগুই আইছি। তো আপনারা সবসময় চাই আমরা বালা কিছু দেখাইতাম, বালা কিছু দিতাম, বালা কিছু খবর সব ধরনের নিউজ আপনারা দিতাম চাই আমরা এরকম চ্যানেলের মাধ্যম থাকিয়া। তো দোয়া করবা আগামী কোনো একটা ভিডিওত আপনার লগ আবার দেখো মাতইব কত হইব। এখন আমি বিদায় নেরাম, পালা থাকবা। আসসালামু আলাইকুম।